ছেলেদের ক্ষেত্রে নিজের বউ একেবারেই ডাল ভাতে। সেই ডাল ভাতের ভালোবাসা, পরিশ্রম, স্যাক্রিফাইসের কোনো দাম নেই তার কাছে। সেই ডাল ভাতের স্বাভাবিক কাজকর্ম দুদিন পরে তার অস্বস্তি লাগে। ঠিক এই সময় কোনো পুরুষের মনের হৃদয়ে যদি কোনো সুন্দরী একটা নারী উকি মারে, তখন সে নিজেকে হিরো ভাবতে শুরু করে আর মনে মনে ভাবে, না জানি কোন অপ্সরাকে আমি ডিজার্ভ করতাম আর কি পেলাম। অন্যদিকে মেয়েরাও কিছু কম যায় না। মেয়েরা মানুক আর নাই মানুক, মেয়েদের মনের মধ্যে একটা প্রতিযোগিতা চলতে থাকে, একে অপরের থেকে কেড়ে নিয়ে নিজের করে নেওয়ার প্রতিযোগিতা। ভাবে, আমি তো ওর থেকে অনেক ভালো, আমি থাকলে তোমার এই করে দিতাম, ওই করে দিতাম, আমি বেশি ডিজার্ভিং, তাহলে তুমি আমার কাছে কেন আসবে না? এটা খুব ভয়ানক। এই যে প্রতিযোগিতা চলতে থাকে, মেয়েটা বোঝেই না যে একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের কত বড় সর্বনাশ করছে। আসলে মেয়েদের মাথা এতটা মোটা, মেয়েটা ভাবতেই পারে না যে পুরুষটা এতদিনের সম্পর্ক ছেড়ে তার সাথে বেরিয়ে আসতে চাইছে, তার সঙ্গে সম্পর্ক গড়তে চাইছে, আদতে সেই পুরুষটা কোনোদিনই তার হবে না। মেয়েটার মাথায় কিছুতেই ঢোকে না। একটা মেয়ে চাইলেই আর একটা সংসারকে নতুন করে গড়ে দিতে পারে। এই সমাজে মেয়ে ছেলে উভয়ই দোষী, কেউ বেশি বা কম নয়। ছেলেদের দৃষ্টি যেমন মেয়েদের ওপর পড়ে, মেয়েরাও কিন্তু ছেলেদিকে প্রলোভন দেখায় নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য। সে যদি আবার অফিসের বস হয়, তাহলে তো কোনো কথাই নেই। দুঃখের খাতা খুলে বসে মন গলানোর জন্য। অন্যদিকে অফিসের বসও বলতে শুরু করে, আমার বউ অত্যন্ত খারাপ, জানো তো, তুমি হলে খুব ভালো হতো। এইভাবে দুজনে একটা সম্পর্ক গড়তে থাকে। এই নোংরা সম্পর্কের মাঝে তাদের আর কোনো দিকবিদিক কোনো জ্ঞান থাকে না, না সমাজ, না সংস্কৃতি, না মানবিকতা। এই নোংরা সম্পর্কের মাঝে যেটা সত্যিকারের প্রয়োজন, সেই সম্পর্কগুলো তখন মানুষের চোখে খারাপ হয়ে যায়। একটা বউ যখন তার স্বামীর হাতে রোজ রোজ মার খায়, সেই সময় বউটা যদি অন্য একটা পুরুষকে ভালোবাসে, নতুন স্বপ্ন দেখতে শুরু করে, তখন সেই মহিলাটা হয়ে যায় অন্য লোকের চোখে দুশ্চরিত্রা। অন্যদিকে একটা পুরুষ হয়তো তার স্ত্রীর সঙ্গে থাকতে পারছে না, কারণ তার স্ত্রী অন্য একটা পুরুষকে মনে মনে ভালোবাসে, আর পুরুষের থেকে শুধু টাকা নেয়ার ধান্দা আর হাজার হাজার মিথ্যে কথা। ঠিক এই মুহূর্তে যখন পুরুষটা অন্য একটা মেয়ের সঙ্গে স্বপ্ন দেখে যে একটা নতুন সংসার করবে, তখন সেই পুরুষটাকেও হতে হয় দুশ্চরিত্র। কি জানেন তো, ভালোবাসা আর পরকীয়া এক নয়। ভালোবাসা হলো, সত্যিকারের যদি ভালোবাসা থাকে, সেখানে কমিটমেন্ট থাকবে, সেখানে ভালোবাসা থাকবে। পরকীয়াতে কোনো ভালোবাসা থাকে না। পরকীয়া হলো ভয়, এতে কোনো সাহস নেই। ভালোবাসা থাকলে আপনাকে সে মিথ্যে কথা বলবে না, মিথ্যে বলে আপনার সাথে রাত কাটাবে না। সে বুক ফুলিয়ে লোকের কাছে বলবে, ও আমার, আমি ওর। আর পরকীয়া, এতে কোনো সাহস নেই, এতে শুধু ভয়। যে আপনার অস্তিত্ব অন্যের কাছে স্বীকার করতে ভয় পায়, আপনাকে মিথ্যে কথা বলে আপনার সঙ্গে ডেটিংয়ে যায় বা রাত কাটায়, আপনি কি করে ভাবছেন সেই পুরুষটা আপনাকে খুব ভালোবাসে? ভুল করছেন। আজ এই পুরুষটা আপনাকে ভালোবাসছে, দুদিন পরে সে অন্য কারোর হয়ে যাবে। যখন নেশা কেটে যাবে, আপনার থেকে সে অনেক দূরে চলে যাবে। এটা কোনো রোগ নয়, এটা হচ্ছে মানসিকতা। এটা একটা জাত। এই জাতটা পশুর থেকেও অধম।